নবম দশম শ্রেণী এবং এটি সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় 9.1-এর 8 নম্বর অঙ্কটি সলভ করবো। আমার 8 নম্বর অঙ্কটি দেওয়া ছিল কি, দুইটা অঙ্ক দেওয়া ছিল। একটা ছিল tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1 প্রমাণ করতে হবে। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল 1 প্রমাণের অঙ্ক। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। তাহলে ক্লাস প্রথম ম্যাথটি দেওয়া ছিল কি, প্রথম দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইড। প্রথম ম্যাথে দেওয়া ছিল কি আমাদের, দেখো তো। তাহলে tan ছিল tan a ডিভাইডেড 1 মাইনাস cot a, 1 মাইনাস cot। এটা ছিল কি প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan। এটা তাহলে এখন যদি এটা থাকে আমরা কি করতে পারি, আমাদের প্রমাণে আছে কি sec আর cosec, আমাদের sec আর cosec আনা। আমরা দুটো সূত্র জানছিলাম, tan থিটা ইকুয়াল কি sin বাই cos, কি জানছিলাম sin থিটা বাই cos থিটা। আর একটা জানছিলাম cot থিটা ইকুয়াল কি cos থিটা বাই sin থিটা। এই দুটো সূত্র জানালাম। তাহলে ভাঙাই ওপরে হবে কি sin থিটা বাই cos থিটা, নিচে কি হবে দেখো তো, নিচে হবে 1 মাইনাস cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই কি হবে sin থিটা, cos থিটা বাই sin থিটা। সেম কন্ডিশনে এটা cos থিটা বাই sin থিটা cot ইকুয়াল, এটা লাগবে 1 মাইনাস sin থিটা বাই tan ইকুয়াল কি tan থিটা ইকুয়াল কি sin থিটা বাই cos থিটা। দেখো এই দুটোর মধ্যে লসাগু, উপরেরটা ঠিক দেখবে sin থিটা ডিভাইডেড cos থিটা, উপরেরটা ঠিক দেখবে। নিচেরটা দেখো লসাগু কি, নিচেরটা লসাগু কি হবে sin থিটা, লিখবো কি এই লসাগু দ্বারা হরকে ভাগ করো, ভাগ করলে কিছু নেই মানে 1, sin অক্ষের sin না sin থিটা মাইনাস sin কাটা গেলে কি থাকবে cos থিটা। সেম কন্ডিশন এখানে, তাহলে কি cos থিটা ডিভাইডেড sin থিটা ডিভাইডেড লসাগু না, লসাগু কি হবে cos থিটা, হলে কি হবে লসাগু দ্বারা হরকে ভাগ করো 1, তাহলে cos থিটা মাইনাস কি থাকবে cos কাটা গেলে sin থিটা। তাহলে এখন কি ভাগল দিয়ে গুণ করা যায় না, উপরে পার্টটা কি থাকবে sin থিটা ডিভাইডেড cos থিটা, দেখো ভাগল দিয়ে গুণ, তাহলে sin থিটা ডিভাইডেড কি থাকবে sin থিটা মাইনাস cos থিটা, ভাগল দিয়ে গুণ। উপরেরটা নিচে, নিচেরটা পরের পার্টটা নিচের পার্টটা, তারপর প্লাস এটা হচ্ছে cos থিটা ডিভাইডেড sin থিটা, ভাগল দিয়ে গুণ cos থিটা ডিভাইডেড cos থিটা মাইনাস sin থিটা, নিচেরটাও। এখন যদি আমরা লিখি দেখো sin ইনটু sin, sin স্কয়ার থিটা না sin স্কয়ার থিটা ডিভাইডেড কি লিখতে পারি cos ইনটু cos থিটা ইনটু sin এ sin থিটা মাইনাস cos থিটা, দেখো ইকুয়াল মানে প্লাস, আবার cos ইনটু cos কি হবে cos স্কয়ার থিটা, নিচে কি হবে sin থিটা sin থিটা ইনটু কি হবে cos থিটা মাইনাস sin থিটা। বুঝছো দেখো এখন দেখো তো আমাদের এখানে লসাগু নিলে তো একই রকম হয়ে যাবে, sin থিটা মাইনাস cos থিটা মাইনাস sin থিটা, অবশ্যই -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে -1 দ্বারা গুণ করো sin থিটা sin স্কয়ার থিটা, এটা ঠিক থাকবে। এটা হবে cos ইনটু cos থিটা ইনটু sin স্কয়ার sin থিটা মাইনাস cos থিটা। এখন এটা প্লাস মাইনাস দ্বারা প্লাসে মাইনাসে -1 দ্বারা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস cos স্কয়ার থিটা নিচে কি sin স্কয়ার থিটা sin থিটা, তাহলে যে মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাস, তাহলে প্লাসটা আগে sin থিটা মাইনাসে, এই দেখো cos এর সামনে প্লাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস। এখন দেখো এখন আমরা করতে পারি, যেহেতু এই দুটোর মধ্যে লসাগু নিতে পারি, দেখো লসাগু কি হবে cos থিটা ইনটু sin থিটা না sin থিটা, cos থিটা ইনটু sin থিটা। এখন আমরা লিখতে পারি কি sin ইনটু sin থিটা মাইনাস cos থিটা,
এটা তো লিখতে পারি। এটা ধরে এটাকে ভাগ করো, লসাগু ধরে হরকে ভাগ করলে থাকে কি সাইন ইনটু সাইন, মানে সাইন স্কয়ার ইনটু সাইন থিটা লিখতে পারি না, মাইনাস এটা সাইন থিটা, এটা লিখতে পারি কি, এটা কাটা গেলে কস থাকে, তাহলে কস স্কয়ার ইনটু কস, এটা তো কাটা যায়, সাইন আর সাইন থিটা মাইনাস কস থিটা কাটা যায়, কস ইনটু কস স্কয়ার ইনটু কস, তার মানে কি কস কিউব লেখা যায় না, কস কিউব থিটা। তাহলে আমরা সবাই জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা মিশালাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি দেখো তো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, দেখো এটা। তাহলে আমরা এখন বসাইতে পারি না, কোন বসাইতে পারি না, এ কিউব মাইনাস বি কিউব, এটা মিশালাম, দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে এ মাইনাস বি সাইন থিটা মাইনাস কস থিটা, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার, এ কি সাইন স্কয়ার থিটা প্লাস এ বি সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে প্লাস কস স্কয়ার স্কয়ার, নিচে কি লিখতে পারি দেখো, কস থিটা ইন্টু সাইন থিটা ইন্টু এটা সাইন থিটা মাইনাস কস থিটা, দেখো তো এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকে কি সাইন থিটা আর কস থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা গেল 1 সাথে নেই, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস কস ইনটু কস থিটা ইনটু সাইন থিটা, এটা এ বি, নিচে দেখি কস থিটা ইনটু সাইন থিটা, তাহলে সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা গেল 1, একটা সূত্র জানছিলাম, তাহলে প্লাস কস থিটা ইনটু সাইন থিটা, নিচে কি লিখতে পারি দেখো তো, cos থিটা ইনটু sin থিটা, এটা লিখতে পারি। এখন আমরা এটাও লিখতে পারি, তাহলে দেখো এই cos থিটা sin থিটা 1 এর নিচে তো আছে, sin থিটা cos থিটার নিচে তো আছে, আলাদা করে দেই, তাহলে 1 ডিভাইডেড cos থিটা ইনটু sin থিটা, তারপর এখানে কি দেবো প্লাস, তাহলে cos থিটা ইনটু sin থিটা ডিভাইডেড cos থিটা ইনটু sin থিটা, cos থিটা ইনটু sin থিটা, তাহলে এটা কাটা যায় না, হয়ে গেল লব আর এখানে আন কাটা গেলে কি হয় 1, তাহলে এটা লিখতে পারি না, আলাদা করে দিতে পারি cos থিটা ইনটু 1 বাই sin থিটা, cos থিটা ইনটু 1 বাই sin থিটা, দেখ আলাদা ভাবে লিখতে পারি, লিখতে আসলে 19 কাটা গেল 1, এখন আমরা এটাও লিখতে পারি 1 বাই cos থিটা ইকুয়াল কি লেখা যায় sec থিটা না, sec থিটা ইনটু cosec থিটা 1 বাই sin থিটা cosec থিটা প্লাস q1, দেখো এটা আমাদের কি প্রমাণ হচ্ছে, দেখো এবার কি করছি, দেখো 1 বাই sin থিটা আমরা তো পড়ছিলাম 1 বাই sin থিটা 1 বাই sin থিটা, দেখো cosec থিটা না, cosec থিটা ইকুয়াল কি 1 বাই sin থিটা, শেষেরটা দেখো শেষেরটা এই দেখো, তারপর কি লিখছিলাম cos থিটা বা হ্যাঁ sec থিটা, sec থিটা ইকুয়াল 1 বাই sin থিটা না, না 1 বাই sec থিটা বা 1 বাই cos থিটা না, 1 বাই cos থিটা, দেখো এই দুটো সূত্র লাস্টে তাই এটা আমার প্রমাণ। আশা করি তোমাদের বুঝাতে পারছি, এই জায়গায় শুধু -1 দ্বারা কি করছি গুণ করি, মাইনাস বা মাইনাস কমন নিলে হবে, হ্যাঁ মাইনাস কমন নিলে হবে, -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা কি করছি গুণ করো, -1 দ্বারা গুণ করো, গুণ করো -1 দ্বারা গুণ করো, এই জায়গায় তারপর কি করছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ওইটা ফলে কমন নিয়ে কাজগুলো করছি। আশা করি বুঝাতে পারছি, এই আগের 1 নাম্বারটা একটু বড় হলো, তারপর এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের করতে হবে, প্র্যাকটিস করলে কিছুই না, জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারলে তোমাদের ম্যাথ খতম। আশা করি তোমাদের বুঝাতে পারছি। তাহলে চলো আমরা 2 নাম্বারে দেখি, আছে দেখি 2 নাম্বারে গেছি, মিশাইলাম, হ্যাঁ মিশাইলাম, 2 নাম্বারে কি আছে দেখি, 2 নাম্বার লেফট আনসার, 2 নাম্বার কি ছিল লেফট আনসার, লেফট আনসার 2 নাম্বারে কি আছে 1 ডিভাইডেড, ওর মানে কিন্তু 1 আছে, হ্যাঁ 1 প্লাস 10 10 স্কয়ার ঠিক আছে, প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 4 স্কয়ার 4 স্কয়ার
ওয়ান প্লাস কট স্কয়ার। আমরা জানি, দেখো আমাদের পরিমাণে ওয়ান, দেখো ওয়ান ট্যান আর কটে কখনো ওয়ান আসে না, এগুলো ভাঙার দরকার, ভাঙাও। ওয়ান প্লাস ট্যান ইকুয়াল কি লিখতে পারি, সাইন এ বাই কস, সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার, কস স্কয়ার, তারপর কি প্লাস, এটাও করতে পারি ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কস স্কয়ার এ বাই কট ইকুয়াল কি কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার। দেখো সাইন ট্যান হচ্ছে সাইন বাই কস, কস তার উল্টা কস বাই সাইন। এটা দেখ, নিচেরটা লসাগু করো, উপরেরটা ঠিকঠাক, নিচেরটা লসাগু করো। লসাগু করবে কস স্কয়ার না, কস স্কয়ার এ, লসাগু দ্বারা হরকে ভাগ, হরগুলো লসাগু দ্বারা হরকেই ভাগ ভাগ করো, কস গেলে কস স্কয়ার এ থাকে ওয়ান, কস স্কয়ার এ। এবার কি হবে প্লাস, আবার একই দ্বারা একই ভাগ করলে কি হবে সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ, তারপর প্লাস। আবার দেখো তো কি করা যায়, ওয়ান ডিভাইডেড আবার লসাগু না, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ ডিভাইডেড কি করা যায়, সাইন স্কয়ার এ লসাগু দ্বারা হরকে ভাগ, থাকে কি সাইন প্লাস কি থাকে কস স্কয়ার এ, কস স্কয়ার এ। আচ্ছা, তাহলে আমরা এটা করতে পারি, ভাগল দিয়ে গুণ করতে পারি, ওয়ান গুণন কস স্কয়ার এ প্লাস গুণন ডিভাইডেড কি ছিল এই সাইন স্কয়ার এ, সাথে নেই প্লাস কস স্কয়ার এ, তারপর দেখো প্লাস, এটাও সাথে নেই গুণ, ওটাই সাইন স্কয়ার এ নিচেরটা উপরে, উপরেরটা নিচে, নিচের পদটা নিচের পদটা, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ। দেখো ভাগল লিখো, ওয়ানের সাথে যাই গুণ করো তাই তো হবে, কস স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস, ওয়ান দ্বারা যাই গুণ করি তাই, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ। প্লাসের সময় সাজে নেওয়া যায়, এই জন্য সাজে নিতে হবে। হ্যাঁ, এগুলো হরগুলোর লসাগু কি হবে, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এটা দেখো সাজে নেওয়া যায়, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ। দেখো দুটো একে হয়েছে, লব হরগুলো একে হয়েছে, হর দ্বারা হরকে ভাগ করলে তো কাটা যায়, তাহলে ওয়ান থাকে, তাহলে ওয়ান দ্বারা কস কে গুণ করলে কস হয়, সাইন কে গুণ করলেও সাইন হয়, তাহলে কি উপর নিচে একে হয়েছে, সাজিয়ে নিলাম। তাহলে উপর নিচে একে হলে কি এটা কাটা যায় এটা কাটা যায়, বা সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল ওয়ান, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল ওয়ান, ওয়ান বাই ওয়ান দিয়ে কাটা যায় একে, লব আর হর কাটা গেলে কি হবে ওয়ান। তাহলে আমাদের এটা কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফ। আশা করি বুঝাতে পারছি, এই ম্যাথটা অনেক ইজি। হ্যাঁ, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার আরের এক নাম্বারটা বা আরের ক নাম্বারটা, এটা দেখো এক নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের ভালোভাবে